আজকের দিনটা ছিল সোমবার। সারাদিন হালকা হাওয়া হয়েছে আর হয়েছে বৃষ্টি। সারাটা দিন বৃষ্টি হয়েছে। আমরা গেছিলাম একটু বেড়াতে, সেই জন্য সারাদিন আর রান্নাবান্না হয়নি। কিন্তু এই বৃষ্টিতে যদি খিচুড়ি না খাই তাহলে তো খুবই খারাপ হয়ে যায়, তাই না? কারণ আমরা খিচুড়ি খেতে খুবই ভালোবাসি, মানে অনেক অনেক ভালোবাসি খিচুড়ি খেতে। তার জন্য আমি রাত 10টার সময় খিচুড়ি বসিয়ে দিলাম। খিচুড়ির মধ্যে মুগ ডাল আর মুসুরির ডাল মিশিয়ে দিয়েছি, আর দিয়েছিলাম আলু আর গাজর। ঘরে সেরকম কোনো সবজি ছিল না, যেটুকু যা ছিল সেটুকু দিয়েই কিন্তু আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর লবণ হলুদ। তোমরা তো জানোই খিচুড়িতে কী কী দিতে হয়, সেই সব জিনিসগুলো দিয়েই আমি ভাতটাকে আগে ফুটিয়ে নিলাম। এখন আমি কড়াইয়ে একটু তেল গরম করে ডিম ভাজতে বসিয়ে দিলাম। 3টে ডিম নিয়েছিলাম, ডিমগুলো আমি গুলিয়ে নিইনি, তার জন্য খুন্তি দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যেই গুলিয়ে নিলাম। আমি ঝুড়ো ঝুড়ো করে ডিমগুলো একটু বেশি করে ভেজে নেব, একদম কাঁচা কাঁচা না থাকবে না, মানে লাল লাল হবে সেরকম করে ভেজে নিলাম। ভেজে তুলে নিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা, আর দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন। আমি যেইভাবে খিচুড়ি রান্না করছি এইভাবে কে কে খিচুড়ি খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে ডিম দিয়ে খিচুড়ি খেতে। এবার দিয়ে দিলাম ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আদাটাকে আমি ছেঁচে নিইনি, গ্রেট করে নিয়েছি। এখন আমি আদাটাকেও খুব ভালো করে ভেজে নেব, নিয়ে আমি এই মশলাগুলো খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। এই খিচুড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্টে বলো, তাহলে আমার খুব ভালো লাগবে। তোমরা যদি এইভাবে খিচুড়ি রান্না করে না খেয়ে থাকো অবশ্যই একবার খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমি তোমাদের বলছি গ্যারান্টি সহকারে তোমাদের খুব ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিলাম ভরে 1 চামচ ভাজা মশলা, মানে ভাজা জিরের গুঁড়ো, আর ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম। এখন আমি খিচুড়িটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি আজকে খিচুড়িটাকে গলা গলা করিনি, ভাতটাকে একটু গোটা গোটা রেখেছি। কারণ কি, আমি খিচুড়ি রান্না করলে আমার খিচুড়ির ভাতগুলো একদম গলে গলে যায়, সেই জন্য না ভালো লাগে না। ওই জন্য আজকের ভাতটা একটু গোটা গোটা রেখেছি। এখানে দেখো ডিম সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছিলাম পাঁপড় ভাজা। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভিডিওটাকে একটা লাইক করো, আর আমার পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার সাথে থেকো, পাশে থেকো। যারা আমার ফুল ভিডিওটা দেখলা তাদেরকে অনেক ধন্যবাদ।